নমস্কার। এখন একটাই সমস্যায় পড়েছেন আপনারা বা আমরা। এখন যে সরকারি সাবসিডি বা লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় যে অন্নপূর্ণা ভাণ্ডার এবং এই যুবশক্তি এইসব টাকাগুলো সরকারের বা গভর্নমেন্টের এইসব টাকাগুলো থ্রু আধার সিডিং বা ডিবিটি মাধ্যমে টাকাটা ঢুকবে। তাই এই জন্যই আমরা খুব সমস্যায় পড়েছি বা হয়রানির মধ্যে আমরা পড়ে আছি। তো এই সমস্ত আলোচনা এই ভিডিওতে করা যাবে। এই ভিডিওটি স্কিপ করবেন না বা এড়িয়ে যাবেন না, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এইরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, এবং একটা নতুন খবরের আপনি সন্ধান পেয়ে যাবেন। তো চলেন আমরা বিস্তারিত আলোচনা করছি। ধরে নিন আপনার 4 থেকে 5টা কি 3টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে। সে যে ব্যাংকেরই হতে পারে আপনার SBI, পাঞ্জাব, বয় ব্যাংক, ব্যাংক অফ বরোদা, যাই হোক না কেন। এবার আপনার মনে প্রশ্ন জাগবে কি আমার ডিবিটি লিঙ্ক কোন অ্যাকাউন্টে হয়ে আছে, কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এরকম হতে পারে। আপনি ব্যাংক যাচ্ছেন, ব্যাংক সেরকম আপনাকে গুরুত্ব দিচ্ছে না বা তারা ঠিকমতো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছে না। কিন্তু এখন NPCI যে ওয়েবসাইটটা এখন খারাপ আছে, ওখান থেকেই আপনার যে এই ডিবিটি সমস্যা আপনার ওখান থেকেই ঠিক করা হয়, বা ওখানে ডিবিটি লিঙ্ক আপনার মনের মতো বা ইচ্ছা মতন যে কোনো ব্যাংকে আপনি করে নিতে পারেন। তো এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার ডিবিটি লিঙ্ক আপনার কোন ব্যাংকে হয়ে আছে। কেননা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অনেকগুলো, মানে 4 থেকে 5টি, নাহলে 2টো না 3টে এরকম অ্যাকাউন্ট আপনার আছে, সে যে ব্যাংকেরই হোক। এই সমস্ত আমরা মুসিবতে পড়ে আছি বা একটা ঝামেলার মধ্যে জড়িয়ে আছি। তো বিস্তারিত দেখাবো বা আপনাদেরকে জানাবো, চলেন এই ভিডিওর মাধ্যমে। তো আমরা যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি বা মোবাইল বা যে কোনো কম্পিউটার বা ল্যাপটপ যদি আমরা ইউজ করি, তাহলে আমরা যে আমাদের সিস্টেমের মধ্যে যে ব্রাউজার থাকে, ব্রাউজার বলতে গেলে যেমন ক্রোম, গুগল, এই যে ব্রাউজারগুলো থাকে এগুলো আমরা একটা ওপেন করে নেব। তো চলো আমি কম্পিউটারতে দেখাচ্ছি। তো আপনাদের যদি মোবাইল থাকে অবশ্যই মোবাইল থেকেই করবেন, কোনো অসুবিধা হবে না। তো গুগলে সার্চে এসে আমার এখানে টাইপ করব UIDAI, তারপরে এটা সার্চ করব এন্টার বা টাচ করে। তারপরে এই যে আপনার কাছে UIDAI.gov.in একটা ওয়েবসাইট চলে এসেছে। এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে যাবে, এবং যে এই নানান রকম ভাষা দেওয়া আছে, আপনাদের যে ভাষাটা, এই ভাষাটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে একটা নতুন পেজ খুলে যাবে। এইরকম পেজ খুলে যাবে। এরকম পেজ খুলে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে আপনার একটা অপশন পেয়ে যাবেন, আপডেট ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাস। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা নতুন আবার একটা পেজ খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই আঙুলের বা ফিঙ্গারে একটা ছাপ দেখাচ্ছে। এখানে নিচে আছে লগইন। এই লগইনে আপনারা ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে আপনার এখানে আধার নাম্বার চাইবে। তো আপনার যে আধার নাম্বারটা, সেই আধার নাম্বারটা দেওয়ার পরে এই যে এখানে ক্যাপচাটা শো করছে, যেমনটি আছে তেমনটি এখানে এন্টার করে দেবে। এন্টার করে দেওয়ার পরে এখানে লগইন উইথ ওটিপি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ওটিপি আসবে 6 সংখ্যার। সেই ওটিপিটা মোবাইল থেকে দেখে দেখে আপনারা এন্টার করবেন। চলুন আমি আমার আধার নম্বরটা দিয়ে দিচ্ছি, এবং যে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে দেব। তো আধার নম্বর দেওয়ার পরে ক্যাপচা দেওয়ার পরে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করেছি, এবং এখানে লিখছে সাকসেসফুলি জেনারেট ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি। তো আমার ফোনে ওটিপি চলে এসেছে। যে ওটিপিটা চলে এসেছে এখানে আমি সেই ওটিপিটা এন্টার করে দেব। তো চলেন আমার যে ফোনে ওটিপি এসছে ওটিপিটা আমি এখানে এন্টার করে দিচ্ছি, এবং যে নিচে লগইন অপশন আছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা নতুন পেজ খুলে যাবে। তো আমরা একটু নিচের দিকে এসে যাব। নিচের দিকে আসার পরে এখানে আমরা দেখতে পাবো যে ব্যাংক সিডিং স্ট্যাটাস। এখানে ক্লিক হেয়ার টু ফাইন্ড ইওর ব্যাংক সিডিং স্ট্যাটাস। এখানে বলছে কি আপনার ব্যাংকটা এখানে খুঁজুন বা স্ট্যাটাসটা দেখুন, আপনার কোন ব্যাংকটা আধার
সেটিং দেওয়া আছে বা ডিবিটি অপশন চালু করা আছে। তো চলুন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে এখানে আপনারকে জানিয়ে দেওয়া হচ্ছে কনগ্রাচুলেশন ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাশ বিন ডান। তো এখানে দেখাচ্ছে আধার নাম্বার আপনার শেষ 4 সংখ্যা এবং ব্যাঙ্ক নাম আপনার যে ব্যাঙ্কটা দেওয়া আছে সেই ব্যাঙ্কটা এখানে শো করবে এবং এখানে লিখছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এবং এখানে দেখাচ্ছে একটা রাইট চিহ্ন দিয়ে অ্যাক্টিভ, অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক ডিবিটি লিঙ্ক হয়ে আছে সেইটা আপনার অ্যাক্টিভ আছে। তো আপনি খুব সহজেই দেখতে পাচ্ছেন আপনার কোন ব্যাঙ্কটি আপনার আধার সিডিং বা ডিবিটি লিঙ্ক হয়ে আছে। তো এবার আপনি সহজেই বুঝতে পারছেন কি আপনার যুবশতী, আপনার লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার যাই হোক না কেন, আপনার যে সরকারের সাবসিডি বর্তমান সরকার যেটা বলছে ডিবিটি লিঙ্ক যেটাই করা থাকবে, যে ব্যাঙ্কে করা থাকবে সেখানেই আপনার ডিবিটির মাধ্যমে টাকা জমা করা হবে। তাহলে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি কোন ব্যাঙ্ক এখানে লিঙ্ক করা আছে। তো এই ব্যাঙ্কে যদি লিঙ্ক করা থাকে তাহলে আপনি বুঝতে পারছেন যে আমার এই ব্যাঙ্কে টাকা ঢুকবে। এবার আপনার প্রশ্ন জাগতে পারে কি, আমার যে অ্যাকাউন্টটা দেওয়া আছে অ্যাকাউন্টটি অনেক দিন আগে আমি খুলেছিলাম, এখন সেই অ্যাকাউন্টের কোনো খোঁজ নেই বা ওটা বন্ধ হয়ে গেছে, এরকম হতে পারে। তো আপনার কোনো চিন্তার দরকার নেই। তো এনপিসিআই বলে একটা সরকারি ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনার ইচ্ছামতো আপনি ডিবিটি লিঙ্ক করে নিতে পারেন। এই মুহূর্তে ওই ওয়েবসাইটটি খুব সমস্যা হচ্ছে এবং ওটা ওপেন হচ্ছে না, সার্ভার সমস্যা। কেননা এখন এই ডিবিটি লিঙ্কে নিয়ে মানুষ অনেক ওয়েবসাইটে মানে ঢুকছে, খুব ট্রাফিক জ্যাম হচ্ছে এই ওয়েবসাইটে, এই কারণে ওই ওয়েবসাইটটি ঠিকমতো খুলছে না। ওয়েবসাইটটি যদি ঠিক খুলে বা ঠিকঠাক হয়ে যায় অবশ্যই একটি ভিডিও দিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারা একটা নতুন আপডেট পেয়ে যাবেন। তো এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে নোটিফিকেশন অন করে দেবেন এইরকম নতুন আপডেট পাওয়ার জন্য। এবং দর্শকের সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে একটু সুবিধা করে দেবেন এবং আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন। চলুন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণের জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।